আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই দামি আর কিমতি ভিডিওটি দয়া করে মনোযোগ সহকারে শুনুন আর বন্ধুদের শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আল্লাহ ওয়ালা হতে গেলে কি কি আমল করতে হয়, নিজের কলবকে শোধন করতে গেলে কি কি আমল করতে হয়। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বললেন, যে দিল জেকের করে সেই দিল জিন্দা, আর যে দিল জেকের করে না সেই দিল হলো মুর্দা। তাই বন্ধুরা, আমাদের দিলকে রোশন করতে হলে, আল্লাহর হুকুমের প্রাধান্য দিতে হলে, তাহলে প্রকৃত মুমিন মুসলমান হওয়ার প্রয়োজন আছে কিনা বন্ধুরা বলুন, কমেন্ট করবেন প্রত্যেকেই। তাহলে কি কি করতে হবে আমাদের করতে হবে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জেকের আর ফিকিরের সঙ্গে জীবনযাপন করতে হবে। ফিকির করতে হবে, কি ফিকির? যে আমি আল্লাহওয়ালা হচ্ছি এবং ভালো নেক কাজ করছি, আর 10 জন বন্ধুদের, সারা উম্মত আল্লাহর নবীর সারা জায়গায় আছে, তারা ফজুল সময়ের মধ্যে নষ্ট করছে, ফজুল সময়গুলো তারা বেকার করে দিচ্ছে, সময় ফজুল কাজে ফজুল জায়গায় তারা সময়গুলো বেকার করে দিচ্ছে। মরণের পরে এই সময়ের হিসাব দিতে হবে। এই জন্য তারা বাল্লাইনে আছে, তাদেরকে সতর্ক করে ভালো রাস্তায় আনতে হবে। কোরআন ও হাদিসের মধ্যে তাদেরকে পৌঁছাতে হবে, তাদেরকে আনাতে হবে, নামাজের মধ্যে আনাতে হবে। 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জেকের আর ফিকির। জেকের হলো আল্লাহর ধ্যান। যদি কোনো মানুষ জেকের করে, আল্লাহ তাআলা তার পরিপূর্ণ ঈমান আমাল মজবুত রাখে এবং সমস্ত গুনাহ থেকে হেফাজত করে, তার জবানকে হেফাজত করে। এই জন্য প্রত্যেকেই আমরা প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় 500 বার আস্তাগফার, 500 বার দরুদ শরীফ আর 500 বার তৃতীয় কালেমা যদি কোনো ব্যক্তি আমাল করি, আল্লাহ তাআলা এর ওসিলা করে হয়তো আমাদের ক্ষমা করে দিতে পারেন। দোয়া 3টে শুনে নেন বন্ধুরা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তার সঙ্গে জুড়তে পারেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তৃতীয় কালেমাটা শুনে নেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তৃতীয় দরুদ শরীফটি শুনে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আফজালা সলাওয়াতিকা বিআদাদি মালুমাতিকা ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি। বন্ধুরা, এই দরুদটি কমসে কম 500 বার, আস্তাগফার 500 বার, তৃতীয় কালিমা 500 বার। এই আমলটি প্রত্যেকেই করুন, নিজের আমল ঈমানকে হেফাজত করুন। প্রত্যেকেই নামাজ পড়বেন, নামাজের সাথে সাথে এই জিকির আর ফিকিরের সঙ্গে। ফিকির কি? আমার মুসলমান ভাইরা তারা বাহিরে পড়ে আছে, আল্লাহর সান্নিধ্যের বাইরে আছে, তাদেরকে নিয়ে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া, আল্লাহর সঙ্গে সম্পর্ক করিয়ে তার দ্বারায় জিকির করিয়ে নেওয়া। যদি কোনো মানুষ আল্লাহ ওয়ালা কাজ করে, আল্লাহ তাআলা এর যা এর বদলা তিনি প্রচুর আকারে দান করবেন, এর কোনো হিসাব নাই। পথ ভোলা বান্দাকে আল্লাহ রাস্তায় দাঁড় করালে আল্লাহ তাআলা খুশি হয়ে তার মর্যাদা দুনিয়া আখিরাতে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ করুণা দয়া ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না, জান্নাতে কেউ যেতে পারবো না। জান্নাতে যাওয়ার আগে আগে আমাদের এই কাজগুলো করতে হবে। নামাজ পড়তে হবে, হক কাজ করতে হবে, ঈমান আমল মজবুত রাখতে হবে। যদি না ঠিকভাবে কাজ করি, আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে না। এই জন্য করে প্রত্যেকের নিজের আমলের সঙ্গে ইনসাফ করব, ইনসাফের সঙ্গে জিন্দগি যাপন করব। আমাল ঈমান মজবুত থাকবে, তারপরে তার নামাজ কবুল হবে। ঈমান না থাকলে কিছুই হবে না বন্ধুরা। তাই নামাজে মন আসার জন্য, নামাজকে পরিপূর্ণ হওয়ার জন্য বিশেষ করে তার ঈমানের প্রয়োজন, তার আখলাক চরিত্র ভালো হওয়ার প্রয়োজন। তার দেখে আর 10 জন নামাজি হবে ইনশাআল্লাহ। আমার নবীর যে আকীদা আখলাক আমরা প্রত্যেকেই আমরা অনুসরণ করব। আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি আমার নিয়ম কানুন, আমার পদ্ধতি প্রত্যেকের কাছে পৌঁছাতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে সমস্ত দিক থেকে হেফাজত করবেন। আমার নবীর
কথা হলো যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যদি একটা আয়াত জানো সেই একটা আয়াত অন্যের কাছে পৌঁছে দিও। আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে আমরা জীবনযাপন করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই বেশি বেশি শেয়ার করব, আর শেয়ার করে বন্ধুদেরকে তাদেরকে ইসলামের পথে দাওয়াত দেব। আল্লাহ তাআলা এর যাজাইয়ের বদলা আমাদের দান করবেন। প্রত্যেকেই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলের সঙ্গে থাকবেন। প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব। আল্লাহর রহমতে আপনারা সবাই আগে আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।